আসসালামু আলাইকুম। পিএইচডি অটোরিকশার প্রত্যেক আমাদের ড্রাইভার ভাইয়েরা এবং সর্বদলীয় মানুষবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, আমাদের সাংবাদিক বৃন্দ এবং অংশগ্রহণকারী আমার সহকর্মী, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে, আপনারা সকলেই জানেন, দীর্ঘ ৪৪ বছর যাবতীয় আমরা এই দিবসটি আমরা সকলে একত্রিত হয়ে যাওয়া মাহফিলের উদ্দেশ্যে। কারণ সবাই জানে আমরা যে 1981 30শে মে একটি কুচক্রী মহল এই দেশে স্বাধীনতার সূর্য সন্তান, স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার শাহাদাত বার্ষিকী আজকে। অনেকে এটাই মৃত্যু বার্ষিকী বলেন, কিন্তু আমি এটাই বলি শাহাদাত বার্ষিকী, যেহেতু উনি শহীদ হয়েছেন। এবং এই শাহাদাত ভবনের পেছনে যে নেপথ্যে রয়েছে যে ষড়যন্ত্র, আজকে আমরা এই দীর্ঘ 2025 এসেও কিন্তু আমরা সেই দেশের সার্বভৌমত্ব নিয়ে আমরা চিন্তাগ্রস্ত। কারণ বিদেশি অপশক্তির দ্বারা সেদিন যে দীর্ঘ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল, আজ করে দেশের জনগণের সার্বভৌমত্ব দুর্যোগ করার জন্য কিন্তু রাজনীতিকে বিপদ পথে পরিবাহিত করার জন্য সচেষ্ট রয়েছে একটি মহল। আর সামনে জানেন যে একটা নির্বাচন আসতে যাচ্ছে। নির্বাচনের সময় কিন্তু দেখা যায় এটা একটা মৌসুমী সময়। কারণ এই মৌসুমী সময়তে মৌসুমী ফল যেরকম উঠলে সুস্বাদু লাগে, এরকম মৌসুমী সময় আসলে, নির্বাচনের সময় আসলে পরে অনেকেই সাত জায়গায় নির্বাচন অংশগ্রহণে প্রতিনিধিত্ব করার জন্য। কিন্তু তাদের মধ্যে রাজনীতি কতটুকু থাকে, সমাজ সচেতনা কতটুকু থাকে, জনসভার কতটুকু থাকে অংশগ্রহণ, সেটা কিন্তু কোনো হিসাব পাওয়া যায় না। কিন্তু বানের মতো সেদিন, বন্যার বানের মতো সেদিন লোকের অভাব হয় না। কিন্তু এই যে দীর্ঘ সংগ্রাম 16 বছর আপনারা এখানে আমার সাথে যারা রয়েছেন, এখানে কি কেউ বুকে হাত করতে পারবে? করতে পারছেন? ওর সঙ্গে বাঙালি আপনাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়নি আপনাদের? আমাদের দেশ যে ব্যাংক খারাপ দিয়ে তিনি কি সন্তান হাওয়া হন নাই? তিনি কি জ্যাম করে শিকার হন নাই? তা আজকে এই যে আজকে গণভোটের অর্জিত একটি দিবস আপনাদের সামনে সুফল আসতে যাচ্ছে, নির্বাচন। এই নির্বাচনকে আমাদেরকে সুস্থভাবে নির্বাচন অনুষ্ঠান করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা জানেন যে বহুদলীয় গণতন্ত্র মানেটা কি। আপনার অতীতের দিকে যায়, আজকে এই দিবসের তাৎপর্য তুলতে গেলে দেখতে হবে 5 সালের থেকে আমাদের আসতে হবে। কারণ সেই দিন 5 সালের মাধ্যমে এই দেশে গণতন্ত্র হরণ করা হয়েছিল, বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, দেশের মানুষের আপনার সকলকে বন্দী দশায় একদলের শাসনের মধ্যে আবদ্ধ করা হয়েছিল। আজকে কি তার ব্যক্তিত্ব দেখতে পাচ্ছেন? গত 16 বছর কিন্তু তাই ছিল। আজকে আমরা নাজতের পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া কামনা করি, শুকরিয়া আদায় করি। আমাদের দেশে একটা নাজতের পরিবেশে শরীরে সরকার দিয়ে হয়েছে, কিন্তু শরীরে বছরে কিন্তু এখন বর্তমান আছে। এই 16 বছরে যারা ব্যবসা বাণিজ্য করে বড় করেছে, ব্যবসা বাণিজ্য বড় করেছে, আর আপনারা দিন মজুরে খেতে করেছেন, তাদের যদি রক্তচারে সহ্য করে আপনাদের দিন মজুরে কাজ করে আপনারা সংসার পরিচালনা করেন, এই বিবেকটুকু আপনারা মনে রাখবেন। বিএনপি নেতা কর্মীরাই কিন্তু আপনার পাশে ছিল, বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাই আপনার পাশে ছিল। কোন বিত্তশালী মানুষ কিংবা অন্য কোনো বিষয়ে কেউ আপনাদের ডাকে আসে নাই। সেই দিন আপনারা দেখেছেন যে আপনার যারা রাজপথে ছিলেন একজন সঙ্গী খুঁজে পারলে, 10 জন লোক সাথী খুঁজে পারলে, আপনি সেই লোকগুলোকে আপনি পাশে নেন, সেই লোকগুলোকে আপনি খুঁজে নেন এবং তাদেরকে আসতে হবে সামনে। কারণ তাদের সম্পদ তাদেরকে রক্ষা করতে হবে। তারা যে দীর্ঘ 16 বছর নির্যাতিত করলো, নির্যাতনের মধ্যে স্বাধীন ছিল, তাদের সুযোগকে তুলে তাদের আমাদের এবং আমাদের তামিলের সম্পদ, আমাদের ঘনিষ্ঠ নেতা তাদের অবস্থায় তিনি যে সুযোগ ব্যক্তিত্বে, যোগ্য ব্যক্তিত্বে আমরা 16 বছর পার হয়ে এসছে, তারা আগে সুযোগ ব্যক্তিত্বকে আমরা চাই না, অবশ্যই চাই আমরা। সেই হাতকে শক্তিশালী করতে গেলে পরে আমাদের বুঝতে হবে যে নবী এবং তিনি দুটোরই কিন্তু প্রয়োজন আছে। যেমন আমাদের দরকার আছে অভিজ্ঞতা, যেমন আমাদের দরকার আছে গ্রহণযোগ্যতা, যেমন আমাদের দরকার আছে যোগ্যতা এবং অভিজ্ঞতার পাশাপাশি তার শক্তির আমাদের দরকার আছে। আজকে যে তরুণ সমাজ গত 16 বছর যারা বয়োজ্যেষ্ঠ হয়ে আজকে ভোটার হয়েছেন, আপনাদের কাছে আমাদের সমিতির অনুরোধ, আপনি ইতিহাসকে জানার চেষ্টা করেন। আপনি ইতিহাসকে জানার চেষ্টা না করলে আপনার নিজের অস্তিত্ব খুঁজে পাবেন না। কারণ আপনাদেরকে 16 বছরের নির্যাতন হয়েছে যারা আজকে তরুণ, আপনারা দেখেন আপনারা সবাই এক হয়ে মানুষ এবং একদিন একই হয়ে থাকবো। কারণ দানশীল যেদিন বাক্স ভরে যাবে, এই বছর বের করতে হবে, সবের ব্যাংকবাসী কিন্তু তখন এক হয়ে যাবে।
তবে আমাদের এই মুহূর্তে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের তো মনোরঞ্জন দিয়ে যে সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে আসবে আপনারা মেধাবী দিয়ে সজাগ থাকবেন। এই বিরোধ এই বিরোধ সাময়িক, এই বিরোধটা এলে শুধুমাত্র নিজেকে অবস্থা দেওয়ার জন্য আমরা বিরোধ করি, আমাদের মধ্যে কোনো স্বার্থের কোনো দ্বন্দ্ব নাই। নির্বাচনে যে আসবে ধানের শীত তার হাতে উঠবে, আমরা সবাই ধানের শীতের কর্মী হয়ে যাবো, ধানের শীতের মালিক হয়ে যাবো। আর একটা বিষয় হলো যে আমাদের সামনে ঈদ, বিরোধ করে ঈদ আসতেছে। আমি আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাই, ঈদ মোবারক। এবং এই কোরবানি ঈদকে আমরা নিজেদের আত্ম থেকে ঈদ হিসেবে আমরা গ্রহণ করতে চাই, কারণ 16 বছর পরে কিন্তু আমরা নিজেদেরকে কোরবানি অংশের মধ্যে একটা সামিল করেছি। এই ঈদের মাধ্যমে আমরা আগামী যে ঈদকে আরো সুস্থভাবে পালন করার স্বাধীন করতে পারবো সেই আশা করতে করে এখানে একটা আয়োজন করেছে। মধ্যে পাপ্পু, হুমায়ুন, এরা আরো অনেক নেতৃত্ব আছে, তাদেরকে আমি জানি আরো অনেকে নাম আসতে যাবে হয়তো সৈকত। তো সবাইকে আমি হয়তো নাম করছি, সবাইকে আমি কৃত করতে জানাই, সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা আজকে এত পাশে রয়েছেন সবাইকে আপনাদের সহযোগিতার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।